ওয়াসাল্লামের কাছে ছিল। আল্লাহর নবীর উম্মতেরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম একদিন নমরুদের দরবারে গেলেন। এই পৃথিবীর মধ্যে 4 জন বাদশাহী করিয়া গেছেন। এর মধ্যে 2 জন মুমিন আর 2 জন অমুমিন। 2 জন অমুমিনদের মধ্যে একজনের নাম হইল আপনার নমরুদ। এই নমরুদ বাদশার কাছে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গেলা, যাওয়ার পরে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশ দেয়, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমার কদমের মধ্যে চিন্তা করো। আমরা চিন্তা করি কারে? আরে চিন্তা করি আপনারা কারে? আল্লাহ। আমরা চিন্তা করি আল্লাহ। আমরা চিন্তা করি না জমিনে, আমরা চিন্তা করি না কোন অলির মাজারে, আমরা চিন্তা করি না কোন পীর বুজুর্গে, আমরা মসজিদকে চিন্তা করি না, এবং কাবা শরীফকে আমরা চিন্তা করি না। আমরা চিন্তা করি কাবা শরীফের দিকে মুখ করিয়া, অর্থাৎ ইসলামের একটা নিয়মকে অবলম্বন করার উদ্দেশ্যে। আল্লাহর নবীর উম্মত তখন আমাদের লক্ষ্য হলো, আমাদের মনের ভাব হলো, আমরা চিন্তা করি আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদমে জুড়ে বলো সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে রাসূলুল্লাহর ফরমান হাদিসে বর্ণিত, যদি চিন্তার জায়গা আল্লাহ ভিন্ন দ্বিতীয়ত কোন জায়গা এই পৃথিবীর জমিনে থাকতো, তাহলে রাসূলুল্লাহ ফরমায়, আমি প্রত্যেক নারীদেরকে আমি অর্ডার করতাম, যারা বিবাহিতা, তাদের স্বামী যারা আছেন, এরা কমপক্ষে একবার সিজদা দিয়া তাদের কৃতজ্ঞতা তারা যেন প্রকাশ করে। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দেখা যায় উত্তরে নমরুদ দেখুন, হে নমরুদ, তুমি একজন হাকিম, তুমি একজন বাদশা, আমি একজন আল্লাহর প্রেরিত রাসূল, আমি একজন আল্লাহর প্রেরিত দূত, সুতরাং আমি আল্লাহর কদম ভিন্ন, তোমার মতো হাকিমের কদমে আমি চিন্তা করতে পারি না। নমরুদ বলে, হে ইব্রাহিম, বলো তো তোমার আল্লাহ যিনি, তিনি পাওয়ার কি? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে বর্ণনা করেন, নমরুদের কাছে আমার আল্লাহ জান, কোরআন শরীফে আল্লাহ ঘোষণা করেন 3 পারার মধ্যে, ক্বালা রাব্বিয়াল্লাযী মুহয়ী ওয়া মুমীত। হে নমরুদ, আমার আল্লাহ যিনি, তিনি পাওয়ার হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি করতে পারেন? জিন্দা করতে পারেন। আর আমার আল্লাহ মারতে পারেন। জিজ্ঞাসা, আমরা আল্লাহর এই পাওয়ার আছে কি না? আছে কি না? আদিল কুদরত তুদারি আছে পারি সুকুনি, জিন্দারা মুরদা কুনি, ও মুরদারা জিন্দা কুনি, ফামালুল লিমা ইউরিদ, ফামালুল লিমা ইউরিদ, সকলকে করিতে পারেন যিনি সর্বশক্তিমান, তিনি আর কেহ নয় আন্নানো মন্নান। গরিবকে বাদশাহী দিয়া, গরিবকে বাদশাহী দিয়া করেন কোন হাল, বাদশাকে করিতে পারেন যিনি পথের কাঙ্গাল। নদীর পার বলে সে পার ভাঙ্গে, এটাই নদীর খেলা, সকালে বাদশারে ও ভাই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাওয়ারফুল, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য তুলতে পারেন, সূর্য অস্ত নিতে পারেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের মনে, হে নমরুদ, আমার আল্লাহর পাওয়ার হইল, আমার আল্লাহ বাঁচাইতে আবার হইল না, মারতে পারয়। নমরুদ বলে, আনা উহিয়ুমি, আমার মুখের কথা নয়, কোরআন শরীফে বর্ণিত আল্লাহ বলেন, আনা উহিয়ুমি, হে ইব্রাহিম, আমিও তা পারি। ইব্রাহিম আলাইহিস সালামের সম্মুখে সঙ্গে সঙ্গে নমরুদ দেখা যায় তার একজন সৈন্যরে ডাক দিয়া বলে, যাও জেলের মধ্যে যাও। জেলের মধ্যে গিয়া এই ইতিমধ্যে তুমি একজন মানুষ আনো, যারে চিল্লির মধ্যে চুনানি হইব, অর্থাৎ ফাঁসির মধ্যে দেওয়া হইব। আর একজন নির্দোষ মানুষ এই মাত্র জেলের মধ্যে ঢুকানি হইছে, তারে আনো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্মুখে দেখা যায় এই ব্যক্তি 2 জন মানুষ নিয়ে হাজির হইল। নমরুদ বাদশাহ
একজন ব্যক্তি যারে আপনার ফাঁসির মধ্যে তুলানি হইত, তারে আপনার লগে লগে হইল তুই নিদুষ খালাস করে, আমি খালাস করে দিলাম। ইয়ানে তার কথাটা উপসংহারে দেখাইতে চাইছে, হে ইব্রাহিম তুমি দেখো আমি হইলাম কি উহি, আমি হইয়া থাকলাম কি, অর্থাৎ তারে জিন্দা করিয়া দেখাইলাম। অর্থাৎ এই মাত্র সে মত আসলো, আমার পাওয়ানোর কারণে সে জিন্দা হয়ে গেল। নাউযুবিল্লাহ। আল্লাহ নবীর উম্মতেরা এরপরে যে আপনার নিদুষ ছিল তার ফেল হওয়ার কোনো কথা নয়, তার ফাঁসি হওয়ার কোনো কথা নয়, তারে নমরুদে হইল যাও ইতিমধ্যে সিল্লু চূড়াও। দেখা গেল এর মৃত্যু দিয়া মৃত্যুদণ্ডে দেওয়া হলো। তখন সে দেখাইতে চাইল দেখো আমি একজনকে মারলাম আর একজনকে বাঁচাইলাম, ইয়ানে সে আল্লাহর পাওয়ার যেভাবে তার সে সমসাময়িকতা ও কথাটা প্রমাণ করত স্যার। ইব্রাহিম আলাইহিস সালামে তখন দেখলা এই যে নমরুদ, এই নমরুদে যে ব্যাপারে বুঝতেছে তেমনি ভাবে বুঝলে হবে না। ইব্রাহিম আলাইহিস সালামে ক্বালা রাব্বিয়াল, ও নমরুদ তুমি জানিয়া রাখো আমার আল্লাহর আরো পাওয়ার আছে। নমরুদ বলে তোমার আল্লাহর পাওয়ার কি? হে ইব্রাহিম তোমার আল্লাহর পাওয়ার বর্ণনা করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমায়েন আলাম ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। হে নমরুদ আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য তুলন আর পশ্চিম দিকে অস্ত যাবেন। কোরআন শরীফে বর্ণিত আল্লাহ ফরমান বুহিতাল্লাযী কাফার, বুহিতাল্লাযী কাফার শব্দটার অর্থ হইয়া তাহলে গিয়া অর্থাৎ কাফির কেমনে হয়, অর্থাৎ কুমড়া হইয়া হাক্কা বক্কা লাগিয়া যায়। ও সুবহানাল্লাহ। এখন দেখা গেল হযরতে ইব্রাহিমের সামনে যদি নমরুদে মাথাটারে উঁচু করিয়া রাখতো, এই সময় যদি এইভাবে কোন প্রমাণ দেখাইতে পারতো সূর্য তুলিয়া বেলা দলিলে ইব্রাহিমে চিন্তা করা লাগতো। আসো আমরা একবার দেখি আমার